नमस्कार बंधुरा जयश्री किचेने सबाइके स्वागत जानिए आमी आबार निये चले एसेछि आपनादेर सामने एकटा नतून रेसिपि। आज आमी बानाबो गाट्टा भाजा बा मदन भाजा। सबाई এই রেসিপিটা खूब धैर्य सहकारे देखबेन। बाड़ीते এই गाट्टा भाजा कतटा सहजेई बानिये नेওয়া যায়। এটা খেতে এতটাই মজার, বাচ্চা থেকে বড় সবাই আনন্দ করে খাবে। এটা খুব সুন্দর খাস্তাও হয়েছে, দেখুন একদম মুচমুচে, ভেঙে যাচ্ছে। এখন আমি মদন ভাজা বা গাট্টা ভাজার জন্য এই একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি। এই কাপের 4 কাপ ময়দা নিয়ে নেব। এই 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এই ময়দাটাকে আমি খুব ভালো করে চেলে নেব। যেহেতু বর্ষাকালে ময়দাটা একটু জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায়, তাই ময়দাটাকে আমি চেলে নেব। এইবার ময়দাটাকে একটু হাত দিয়ে ফাঁকা করে এই কাপের হাফ কাপ মাপে আমি চিনি দিয়ে দেব। যেহেতু গাট্টা ভাজাটা খেতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই আমি একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব চা চামচের হাফ চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দেব সেই একই কাপের 1 কাপ পরিমাণে দুধ, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। এইবার এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব সুন্দর করে ময়াম দিয়ে নেব। এই ময়ামের মধ্যে আমি কিছুটা কালা জিরে দিয়ে নেব। এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ময়াম দেব। যত সুন্দরভাবে ময়াম দেবে তত খেতে খাস্তা হবে। দেখুন এরকমভাবে খুব ভালো করে অনেকক্ষণ ধরে ময়াম দিতে হবে। পুরো ময়ামটা এরকম হাতের মুঠোর মধ্যে চলে আসছে, দেখুন। দেখুন এটা খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ মেখে মেখে আমি একটা সুন্দর ডো বানিয়ে নেব। দেখুন এরকম একটা শক্ত ডো বানিয়ে নেব। এবার এই ডোটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তাতে যে আমি দানা চিনি দিয়েছিলাম, চিনিগুলো গলে যাবে, আর এবং এই ডোটা খুব সুন্দর সফট হয়ে যাবে। দেখুন 10 মিনিট পরে আবার আমি চলে এসেছি। এবার ঢাকনাটা খুলে দেখব। দেখুন বন্ধুরা, ডোটা খুব সুন্দর সফট হয়ে গিয়েছে, চিনিগুলো প্রায় গলে গিয়েছে। এবার এটাকে আমি হালকা একটু মেখে নিয়ে তারপর এটাকে আমি এরকমভাবে 3টে ডো করে নেব।
এবার এই জায়গাটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নেব, নিয়ে এখানে আমি বেলে নেব। দেখুন আমি এই 3টে লেচি কেটে নিয়েছিলাম, তার মধ্যে আমি একটা নিয়ে নেব, আবার এই দুটোকে ঢাকনা বন্ধ করে রেখে দেব। প্রথমে অল্প করে একটু ময়দা ছড়িয়ে লেচিটাকে বেলে নেব আমি। দেখুন বন্ধুরা, লেচিটাকে আমি ঠিক এরকম থিকনেসে বেলে নিয়েছি, ঠিক এরকম হবে, এরকমভাবে আমি বেলে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে চারধারটাকে কেটে দেব, কেটে বাদ দিয়ে দেব। কেটে বাদ দিয়েছি। এবার এটাকে আমি এইভাবে এবার এরকম করে সবগুলোকে স্কোয়ার শেপে কেটে নেব আমি। এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়ে এগুলোকে আমি একটা একটা করে থালার মধ্যে তুলে নেব। প্রত্যেকটাকে এরকমভাবে তুলে নিয়ে আর একটা লেচিকে এরকমভাবে আমি বেলে নেব। এটাকেও ঠিক আমি একইভাবে কেটে নেব। এইভাবে বাকি লেচিগুলোকে আমি গাঁট্টা ভাজার শেপ দিয়ে নিয়েছি। এবার আমি সবগুলোকে ভেজে নেব। দেখুন কড়া গরম হয়ে গিয়েছে, এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব আমি। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। দেখুন আমার তেলটা খুব ভালো গরম হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা একেবারে আস্তে করে দেব, দিয়ে এগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এই হালকা গ্যাসে এগুলো আমি ভাজবো। আর এগুলো কিন্তু একবারে অনেকগুলো করেই ভাজা হয়। দেখুন এগুলো সব ফুলে ভেসে উঠেছে। কত ছোট ছোট ছিল, তেলের মধ্যে দিতে ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে। এগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তুলে নেব।
এবার এগুলোকে আমি তুলে নেব। আবার কিছু এরকমভাবে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা আঁচে এরকমভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। এগুলো এবার হয়ে গিয়েছে, আমি তুলে নেব। এবার বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি এই একইভাবে ভেজে নেব। দেখুন আমার গাট্টা ভাজাগুলো রেডি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে। এগুলো কিন্তু গরম অবস্থায় একটু নরম হয়ে থাকে, আর ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর মুচমুচে ভাব চলে আসে। দেখুন পুরো সেই ছোটবেলার দোকানের গাট্টা ভাজার মতো লাগছে না? এগুলো দেখলে পুরো সেই ছোটবেলার কথা মনে এসে যায়। দেখুন এগুলো কত সুন্দর খাস্তা হয়েছে। দেখুন একদম মুচমুচে, এগুলো ভেঙে যাচ্ছে, মুচমুচে একদম ভেঙে যাচ্ছে। দেখুন আওয়াজ হচ্ছে। বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি এগুলো খুব সুন্দর হয়। দেখুন সত্যি দেখে যেন লোভ সামলানো যাচ্ছে না, খেতেই ইচ্ছা হচ্ছে। দেখি একটা খেয়ে কেমন লাগে। সত্যি খুব খাস্তা হয়েছে জিনিসটা। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন। নমস্কার।